গুড মর্নিং ফ্রেন্ড, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগের শুরুই হচ্ছে পুরীর সমুদ্র। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে ব্রেকফাস্ট করেই আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে। এর আগের ব্লগটা যদি আমাদের কেউ দেখে থাকো তাহলে দেখবে আমরা রাত্রি 12:30 কি 1:45 নাগাদ আমরা হোটেলে আসি। আর যদি কেউ আমাদের এর আগের ব্লগটা না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেটা দেখে নিও। আমরা লাঞ্চ করতে চলে এলাম সোনালী হোটেলের ঠিক নিচেই কস্তুরী রেস্টুরেন্টে। তোমাদের সুবিধার্থে আমি মেনু কার্ডটি শেয়ার করে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। আমরা এখন পুরীতে আছি। আমরা আজকে লাঞ্চ করলাম আমরা কস্তুরীতে লাঞ্চ করার পর আমরা একটু সি বিচে এসেছি। এতদিন আমি দেখাচ্ছিলাম দারিংবাড়ির সানসেট, এখন দেখাবো আমি পুরীর সানসেট। কি সুন্দর! এবার এটা আস্তে আস্তে ওই সমুদ্রের পাড়ে চলে যাবে, সানসেট হবে। ওই যে আমাদের হোটেল সি বিচ, পাশে রয়েছে এখানে সোনালী হোটেল, আরও সব হোটেল রয়েছে, পার্ক আছে, পুলিনপুরি আছে। এই হচ্ছে সমুদ্র। এই যে সানসেটটা দেখুন কি সুন্দর লাগছে, এই যে জলের মধ্যে সূর্যের আলোটা পড়ে কি সুন্দর লাগছে। প্রত্যেকটা ঢেউতে কি সুন্দর লাগছে দেখতে। এই যে সানসেট হচ্ছে। বাটা দিয়ে 70 না 60 করলে 70 টাকা বাটা দিয়ে, বাটা দিয়ে বাটা ছিল 60 টাকা, আর বাটা দিয়ে। তো কোনটা খাবে বলো? বাটা দিয়ে খা। 2 প্লেট? 1 প্লেটই খা। 1 প্লেট খাবো তো নিয়ে নাও। 1 প্লেট দেবেন দাদা বাটার দিয়ে। দাদা 1 প্লেট বাটার দিয়ে। অনেকটাই পাওয়া যেতে। রেখে
দেখি খেয়ে নিন নাকি? তুমি খাও একটু। এখানে দাঁড়িয়ে খেয়ে নিন এখানটায়। এক প্লেট লঙ্কা। কত? কত করে লঙ্কা এক প্লেট? হ্যাঁ 30। 30 টাকা। একটু বড় লঙ্কাই রে বাবু, আমাদের তাহলে মানিকতলা ওই চাটনিটা দিল না? চাটনিটা? চাটনি দেওয়া বাবু ওর চাটনি দিয়ে দাও। নিয়ে করছে। সন্ধেবেলায় একটু খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে একটু বিচের ধারে বসে আমরা চলে এলাম এবার মন্দিরে। সবাই মিলে বলো জয় জগন্নাথ। এখন সুন্দর বসার জায়গা, চওড়া রাস্তা, রাত্রিরে খুব লাইট, কোনো আর অসুবিধে নেই। এখন পরিষ্কার রাস্তা, একদম সুন্দর হাওয়া দিচ্ছে। রাত্রিরে পুজো দেওয়ার একটা আলাদা মজা থাকে। মন্দির থেকে ঘুরে এসে আমরা আবার একটু বিচের ধারে বসলাম। ডিনারের জন্য চলে এলাম রাইস অ্যান্ড নুডলসে, যেটা আমাদের সিগাল হোটেলের নিচেই রয়েছে। সেখানে আমরা নিয়েছিলাম মিক্স শেজওয়ান রাইস, মিক্স প্লেন রাইস, আর নিয়েছিলাম চিলি চিকেন। হোটেল সিগালের ওয়েটিং এ ছিল এরকম ছোট ছোট কোজি। এটা হচ্ছে মোগলাই রেস্টুরেন্ট। এটা হোটেলের ভেতরেই রয়েছে, তবে হোটেলে যারা থাকছে না তারাও এখানে এসে খেতে পারবে। এখানে একটা খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল, যেটা পুরো ওপেন ছিল। বেশ ভালোই লাগতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাতে। এই হোটেলে লিফটের ব্যবস্থাও আছে। যারা বয়স্ক বা যাদের পায়ে ব্যথা, তাদের কোনো প্রবলেম হবে না, তারা লিফটে করে যাতায়াত করতে পারবে। রিসেপশন এরিয়াটা বিশাল বড় ছিল আর খুব সুন্দর সাজানো গোছানো, পয় পরিষ্কারও ছিল। এই হোটেলের সবথেকে বড় অ্যাডভান্টেজ ছিল বেরিয়েই সমুদ্র।
এই শ্রীগাল হোটেলে আমাদের রুম নাম্বার ছিল 320। এটা হচ্ছে এসি ডিলাক্স রুম। এখানে ছিল দুটো ডবল বেড, দুটো বেডের ওপরেই ছিল সিলিং ফ্যান, দুটো বেডের পাশেই ছিল দুটো সাইড টেবিল এবং সুইচ ও প্লাগ ছিল। আমাদের এই রুমটা ছিল ব্যাক সাইডের রুম। রুমটা কিন্তু বেশ বড়সড় ছিল। এই রুমে ছিল একটা বিশাল বড় সোফা আর সামনে ছিল একটা টেবিল। আর এসি রুম সেহেতু তো এসি থাকবেই। আর ছিল একটা বড় ড্রেসিং টেবিল। আর এখানে আলমারির কোনো ব্যবস্থা ছিল না, ছিল কাভার। আর এখানে আরেকটা দেখলাম যে এখানে একটা ফ্রিজ নেই। আর ছিল একটা বড় এলইডি টিভি। বাথরুমে যা যা ফেসিলিটি থাকে সবই ছিল, গিজারও ছিল, সবই ছিল। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, রেগুলার এরা বেডশিট চেঞ্জ করে দিত আর বাথরুমটাও ওয়াশ করে দিত। এই আমাদের গাড়ি স্টার্ট দিলাম। আজকে আমরা পুরী ছেড়ে চলে যাচ্ছি কলকাতার দিকে। মনটা একটু খারাপও আছে, কালকে জগন্নাথ দর্শন আমাদের ঠিক মতন হয়নি, কারণ রাত্রি 10টা বলেছে, আমরা 7টায় গেছি, অতক্ষণ ওয়েট করা সম্ভব নয়, আমি চলে এসেছি। এমনি মনে কষ্ট নেই, কারণ 1 মাস আগেই আমরা এসেছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, সুবিধা অসুবিধা তো মানুষের হয়। জয় জগন্নাথ। টাটা বাই বাই পুরী। আমাদের এখান থেকে পুরী থেকে কলকাতা অবধি দেখাচ্ছে 9 ঘন্টা 45 মিনিট। তার মধ্যে আমরা একটু ব্রেক নেবো, 11 ঘন্টা মতন মোটামুটি লাগে। আর এই ঘরে সব হোটেলগুলো রয়েছে। হ্যাঁ, সুন্দর হলে হবে না তো, এখানে প্রাইসটাও ভালো। এখন বেরিয়ে গেল। ডাবওয়ালা দেখে আমরা একটুখানি দাঁড়ালাম, ডাব নিয়ে নিচ্ছি। একটা ডাব কেটে আমরা এখন আপাতত খেয়ে নিচ্ছি, আর দুটো ডাব তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 3টে 40 টাকা করে বলছিল, 30 টাকা করে নিই। আমাদের এই 7 দিনের ট্রিপ আজকের মতনই শেষ হলো। প্রায় 1700 কিলোমিটার আমরা জার্নি করে আজকে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল যে গাড়ি করে আমরা এরকম মতন ট্যুর করব, সেটা আমাদের কমপ্লিট করে দিল জয়রাজ সরকার। আর খুব ইচ্ছা ছিল পুরীতে আসবো গাড়ি করে, নিজেদের গাড়ি করে ড্রাইভ করে আমরা আসবো, সেটাও আমাদের কমপ্লিট করালো। থ্যাংক ইউ জয়রাজ সরকার।
পুরী থেকে কলকাতা আসতে আমাদের কত টাকার টোল লেগেছে তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা পুরী থেকে বেরোলাম তো সকালে 8টায়, পৌঁছলাম এখন সন্ধ্যে 5টা বেজে গেছে। বিধ্বস্ত অবস্থা আমাদের, এই আসলাম এখন আমি নিয়ে এখন করতেছি লাঞ্চ। তোমার বোধহয় একটা বড় প্লেট লাগবে, তুমি এতটা খাবে নাকি? একটা প্লেট পঞ্চাশ দিয়ে যান, ঠিক আছে? আর এটা একটু সাইডে। পুরী টু কলকাতা টোল কস্ট পড়েছে আমাদের 740 টাকা। আজকের মতন আমার এই ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে নিজের পরিবারের সদস্য মনে করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন? টাটা।